আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমাদানের এই বরকতময় মুহূর্তে আপনাদের সবাইকে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজের 11তম পর্বে। প্রিয় দর্শক, একটু চোখ বন্ধ করে আমাদের গত পর্বের কথা স্মরণ করুন তো। মক্কার সেই অন্ধকার রাতের কথা, চারিদিকে ষড়যন্ত্রের চাপ। দারুণ নাদোয়ায় বসে আরবের বড় বড় নেতারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এবং তাকে খুন করার এক ভয়ঙ্কর ব্লু প্রিন্ট তৈরি করেছিল। কিন্তু তারা জানতো না, স্বয়ং রব্বুল আলামিন যার রক্ষাকর্তা, পৃথিবীর কোনো শক্তি তার একটি পশমও বাঁকা করতে পারবে না। মক্কার ধূলিকণায় নিজের রক্ত আর চোখের পানি মিশিয়ে জন্মভূমির দিকে বারবার ফিরে তাকাতে তাকাতে বুকের ভিতরে এক পাহাড় সমান কষ্ট নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন। আজ আমরা সেই রক্তঝরা কষ্টের শেষে এক নতুন সূর্যোদয়ের গল্প শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পৌঁছেছেন ইয়াসরিবে। তার পবিত্র কদমের ছোঁয়ায় ইয়াসরিবের নাম বদলে হয়ে গেল মদিনাতুন নবী বা নবীর শহর, যা আজ মদিনা মুনাওয়ারা নামে খ্যাত। আজকের পর্বে আমরা জানব মক্কায় নির্যাতিত সর্বশান্ত হওয়া সেই মানুষগুলো কিভাবে মদিনায় এসে শূন্য থেকে এক নতুন পৃথিবী গড়লেন। কেমন ছিল সেই মদিনার সমাজ, কিভাবে তৈরি হলো ইতিহাসের শ্রেষ্ঠ ভ্রাতৃত্বের বন্ধন। চলুন চোখের সামনে ভাসিয়ে তুলি 1400 বছর আগের সেই সোনালী মদিনার চিত্র। প্রিয় দর্শক, মক্কার 13টি বছর আর মদিনার জীবন, এই দুটির মধ্যে ছিল রাত দিনের তফাৎ। মক্কায় সাহাবায়ে কেরামের অবস্থান কেমন ছিল? তারা ছিলেন দুর্বল, অসহায়, অপমানিত। ক্ষমতার চাবিকাঠি ছিল আবু জেহেল, আবু লাহাবের মতো পাষাণী হৃদয়ের মানুষের হাতে। সেখানে ইসলামী রাষ্ট্র গড়া তো দূরের কথা, নিজের প্রাণটুকু বাঁচানোই ছিল সবচাইতে বড় চ্যালেঞ্জ। মক্কায় অবতীর্ণ হওয়া কোরআনের আয়াতগুলো তাই কেবল তাওহীদ, জান্নাত, জাহান্নাম আর পরকালের কথা বলা হতো। কিন্তু মদিনায় এসে দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেল। এখানে আসার প্রথম দিন থেকেই ক্ষমতার বাগডোর চলে এলো মুসলমানদের হাতে। তাদের উপর অন্য কারো আধিপত্য রইল না। এই মদিনাতেই এখন গড়ে উঠবে একটি নতুন সমাজ, এমন এক আদর্শ সমাজ যেখানে জাহিলিয়াতের কোনো অন্ধকার থাকবে না। দীর্ঘ 10 বছর ধরে মক্কায় যে স্বপ্ন বুকের ভেতর লালন করে মুসলমানরা অকথ্য নির্যাতন সহ্য করেছেন, এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার সময় এসে গেছে। কিন্তু ভাই ও বোনেরা, একটি সমাজ, একটি রাষ্ট্র তো আর একদিনে বা এক মাসে গড়ে ওঠেন। এর জন্য প্রয়োজন দীর্ঘ সময়, প্রয়োজন সঠিক প্রশিক্ষণ আর দিক নির্দেশন। আর এই প্রশিক্ষণের মহান দায়িত্ব সরাসরি নিজের কাঁধে তুলে নিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছালেন, মদিনার দৃশ্যপট কিন্তু খুব একটা শান্ত ছিল না। আজকের মদিনা আর সেই দিনের মদিনার মধ্যে বিস্তর তফাৎ। মদিনার অধিবাসীরা তখন প্রধানত 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। আসুন একে একে তাদের সাথে পরিচয় হয়। প্রথম শ্রেণী সাহাবায়ে কেরাম। তাদের মধ্যে ছিলেন মক্কা থেকে সবকিছু ছেড়ে আসা মুহাজির এবং মদিনায় স্থানীয় বাসিন্দা আনসার। মুহাজিরদের অবস্থা একবার চিন্তা করুন। তারা ছিলেন এমন মানুষ যারা শুধু এক আল্লাহর উপর ঈমান আনার অপরাধে নিজেদের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ, এমনকি পরিধেয় বস্ত্রের একটা বড় অংশ পর্যন্ত মক্কায় ফেলে আসতে বাধ্য হয়েছিলেন। মদিনায় তাদের না ছিল কোনো মাথা গোঁজার ঠাঁই, না ছিল উপার্জনের কোনো উপায়। এক চরম অর্থনৈতিক সংকটের মুখে দাঁড়িয়েছিলেন তারা। দ্বিতীয় শ্রেণী মদিনার মুশরিক বা পৌত্তলিক সম্প্রদায়। এদের মধ্যে একটি বড় অংশ ছিল যারা ভেতরে ভেতরে ইসলামের প্রতি আগ্রহ হচ্ছিল, কিন্তু তাদের মধ্যেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর বিষধর সাপ। তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার ঠিক আগ মুহূর্তেই মদিনার মানুষেরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই ইবনে উবাইকে তারা তাদের রাজা বানাবে। তার জন্য রাজার মুকুট পর্যন্ত তৈরি করা হচ্ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তার সেই মুকুট আর মাথায় পড়া হলো না। মদিনার সব আলো কেড়ে নিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্ষোভে, এই অহংকারে ইবনে উবাইয়ের বুক ফেটে যাচ্ছিল। প্রকাশ্য শত্রুতা করা সাহস ছিল না তার, তাই সে বেছে নিয়েছিল মুনাফিকের পথ। মদিনার বুকে সেই হলো মুনাফিকদের সর্দার। তৃতীয় শ্রেণী ইহুদি সম্প্রদায়। মদিনার সবচেয়ে চতুর, ধরিবাজ এবং আর্থিকভাবে শক্তিশালী গোষ্ঠী ছিল ইহুদিরা। বনি কাইকোনা, বনি নজির এবং বনি কুরাইজা, এই 3টি প্রধান গোত্রে তারা বিভক্ত ছিল। মদিনার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, এমনকি অস্ত্রের বাজার ছিল তাদের হাতে। তারা আরবের মানুষদের চড়া সুদে টাকা ধার দিত। আরবের লোকেরা খ্যাতি লাভের জন্য, কবিদের প্রশংসা পাওয়ার জন্য উদারভাবে টাকা উড়াত, আর ইহুদিদের কাছে নিজেদের জমি জমা বন্ধক রাখত। ধীরে ধীরে আরবরা নিঃস্ব হতো আর ইহুদিরা সম্পদের পাহাড় গড়ত। শুধু তাই নয়, মদিনার প্রধান 2টি আরব গোত্র আওস ও খাজরাজ যাতে কখনো এক হতে না পারে, সেজন্য ইহুদিরা গোপনে তাদের মধ্যে যুদ্ধের আগুন লাগিয়ে রাখত।
এই দুই গোত্র একে অপরকে হত্যা করত, আর ইহুদিরা চুপচাপ বসে তাদের কাছে অস্ত্র বিক্রি করে মুনাফা লুটত। আরবদের তারা চরম নিচু চোখে দেখত। কোরআনের ভাষায় তারা বলতো, তারা বলে নিরক্ষরদের অর্থাৎ আরবদের প্রতি আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। এমন একটি জটিল সংঘাতময় ও অর্থনৈতিকভাবে অস্থিতিশীল পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন রাষ্ট্র গড়ার কঠিন কাজ শুরু করলেন। প্রিয় দর্শক, ইহুদিদের এত চক্রান্ত আর শত্রুতার মাঝেও তো কিছু ভালো মানুষ ছিলেন যারা আসলে সত্যের খোঁজ করতেন। তেমনই একজন ছিলেন মদিনার ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত ও ধর্মীয় নেতা হুসাইন ইবনে সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মদিনায় প্রবেশ করলেন, মদিনার আকাশে বাতাসে তখন আনন্দের বন্যা। হুসাইন ইবনে সালামও ছুটে গেলেন সেই নতুন নবীকে এক নজর দেখার জন্য। তিনি একজন বড় জ্ঞানী মানুষ ছিলেন। তাওরাত সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল। ভিড় ঠেলে যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার দিকে তাকালেন, তিনি থমকে গেলেন, তাকিয়ে থাকলেন। আর হৃদয় বলে উঠল, না, এ কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। এই চেহারায় কেবলই আসমানি নূরের ঝলক। তিনি কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে প্রথম যে কথাগুলো শুনলেন তা হলো, হে লোক সকল, সালাম বিস্তার ঘটাও, খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো, শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। এই কয়টি কথা হুসাইন ইবনে সালামের অন্তরে তীরের মতো বিঁধল। তিনি আর এক মুহূর্ত কালক্ষেপণ করলেন। তিনি উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন তার সম্প্রদায়ের লোকেরা কতটা ধোঁকাবাজ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা চরম মিথ্যুক জাতি। আমি যে ইসলাম গ্রহণ করেছি এটা জানার আগে আপনি তাদের কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নেতাদের ডাকলেন, জিজ্ঞেস করলেন, হুসাইন ইবনে সালাম তোমাদের কাছে কেমন লোক? ইহুদিরা এক বাক্যে বলে উঠল, তিনি আমাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এবং শ্রেষ্ঠ ব্যক্তির সন্তান। ঠিক তখনই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে বেরিয়ে এলেন এবং উচ্চস্বরে কালেমা পাঠ করলেন। মুহূর্তের মধ্যে ইহুদিদের চেহারা পাল্টে গেল। যে মানুষটিকে তারা মাত্র কয়েক সেকেন্ড আগে শ্রেষ্ঠ বলছিল, তাকেই তারা বলতে শুরু করলো, সে আমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। সত্যকে মেনে নেওয়ার এই যে অদ্ভুত এক লড়াই, তা মদিনার প্রথম দিন থেকেই শুরু হয়ে গিয়েছে। মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং প্রধান কাজ ছিল মুসলমানদের জন্য একটি কেন্দ্র তৈরি করা। এমন একটি কেন্দ্র যা একাধারে ইবাদতের স্থান, শিক্ষার কেন্দ্র, সংসদ ভবন এবং মুসলমানদের মিলনায়তন। আর সেটি হলো আমাদের প্রাণের স্পন্দন, মসজিদে নববী। যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি বসেছিল, সেই জায়গাটি ছিল দুজন ইতিম বালকের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায্য মূল্যে সেই জমি কিনে নিলেন। শুরু হলো ইতিহাসের সবচেয়ে বরকতময় ইমারত নির্মাণের কাজ। প্রিয় ভাই বোনেরা, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন সেই দৃশ্যটি। যিনি দোজাহানের সর্দার, যার জন্য আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ শ্রমিকদের মতো গায়ে মাটি মেখে ইট আর পাথর বানাইছেন। সাহাবারা ছুটে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছেড়ে দিন, আমরা করছি। কিন্তু দয়ার নবী থামেননি। তিনি সাহাবাদের সাথে কণ্ঠ মিলিয়ে পাথর বইতে বইতে আবৃত্তি করছিলেন, এই বোঝা খাইবারের, খেজুর বা ব্যবসার বোঝা নয়। হে আমাদের রব, এই বোঝা অনেক পবিত্র ও উত্তম। তিনি ধুলোমাখা শরীরে আরও বলছিলেন, হে আল্লাহ, আখিরাতের জীবনই প্রকৃত জীবন, তুমি আনসার ও মুহাজিরদের ক্ষমা করো। কেমন ছিল সে প্রথম মসজিদে নববী? কোনো এসি ছিল না, টাইলস ছিল না, কাঁচা ইটের দেয়াল, খেজুর পাতার ছাদ আর খেজুর গাছের কুড়ির খুঁটি। বৃষ্টির দিনে ছাদ ছুঁয়ে কাদা পানি পড়তো সাহাবাদের সেজদার জায়গায়। কিন্তু এই মাটির ফ্লোরেই তৈরি হয়েছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সোনার মানুষ। এই সাদামাটা মসজিদটি ছিল পুরো দুনিয়ার আধ্যাত্মিক রাজনীতি। মসজিদ নির্মাণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কাজ করলেন যা পৃথিবীর ইতিহাসে কোনোদিন কেউ দেখেনি, আর কোনোদিন কেউ দেখবেও না। মক্কা থেকে আসা রিক্তহস্ত মুহাজির আর মদিনার বিদ্যমান আনসারদের মাঝে তিনি এমন এক ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন যা রক্তের সম্পর্ককেও হার মান। এর নাম হলো মুআখা। আনসারী সাহাবারা তাদের মক্কার মুহাজির ভাইদের হাত ধরে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন।
তারা বললেন, ভাই, এই দেখো আমার মোট সম্পদ, আমি এটিকে সমান 2 ভাগে ভাগ করছি, 1 ভাগ আমার আর আরেক ভাগ হচ্ছে আপনার। যাদের একাধিক স্ত্রী ছিল তারা বললেন, ভাই, আমি আমার এক স্ত্রীকে তালাক দিচ্ছি, ইদ্যুৎ পালনের পর তুমি তাকে বিয়ে করে নাও। আল্লাহু আকবার। সম্পদের এমন ভাগাভাগি, নিজের সংসারের এমন নিঃস্বার্থ ত্যাগ পৃথিবীর ইতিহাসে আর কে কবে করেছে? মুহাজিররাও ছিলেন আত্মমর্যাদার এক অনন্য উদাহরণ। তারা কারো বোঝা হতে চান। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার আনসারী ভাই সাদ ইবনে আর রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পদের প্রস্তাব দিলেন, তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আল্লাহ আপনার পরিবার ও সম্পদে বরকত দান করুন। ভাই, আমাকে শুধু মদিনার বাজারের রাস্তাটা দেখিয়ে দিন। এরপর তিনি বাজারে গেলেন, শূন্য হাতে শুধু পনির আর ঘি নিয়ে ব্যবসা শুরু করলেন এবং নিজ যোগ্যতা ও সততায় কিছুদিনের মধ্যেই মদিনার অন্যতম শ্রেষ্ঠ ধনীতে পরিণত হলেন। এই যে একে অপরের প্রতি ভালোবাসা, এটি কোনো চুক্তি ছিল না, এটি ছিল ঈমানের টান। পরবর্তীতে পবিত্র কোরআনে রক্তের সম্পর্কের অধিকারকে প্রাধান্য দেওয়া হয়। মদিনার সেই প্রথম দিকের দিনগুলোতে এই আনসার ও মুহাজিররা একে অপরের সম্পত্তির উত্তরাধিকারী পর্যন্ত হতেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন, আত্মীয় স্বজনরা একে অপরের বেশি হকদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। তিনি জানতেন মক্কার কুরাইশরা যে কোনো সময় মদিনার উপর হামলা চালাতে পারে, তাই ঘরের ভেতরের শত্রুদের আগে শান্ত করা প্রয়োজন। তিনি মদিনার ইহুদি এবং অন্যান্য অমুসলিমদের সাথে একটি লিখিত চুক্তিতে আবদ্ধ হলেন, যা ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। এই সনদে স্পষ্টভাবে কিছু ঐতিহাসিক ধারা যুক্ত করা হলো। বনি আউফ সহ অন্যান্য ইহুদি এবং মুসলিমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, একে অপরের প্রতি কোনো অত্যাচার করবে না। মদিনার উপর বাইরের কেউ আক্রমণ করলে ইহুদি এবং মুসলমান সবাই মিলে একত্রে মদিনাকে রক্ষা করবে, আর যে কোনো বিরোধ দেখা দিলে তার চূড়ান্ত ফয়সালা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের রাজনৈতিক কূটচালের পথ আপাতত বন্ধ করে দিলেন এবং মদিনাকে একটি নিরাপদ ও ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করলেন। রাষ্ট্রীয় কাঠামোর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জোর দিলেন মানুষ গড়ার কারিগরের কাজে। তিনি জানতেন কেবল আইন দিয়ে একটি সমাজকে সুন্দর করা যায় না, যদি না মানুষের অন্তর সুন্দর হয়। তিনি সাহাবাদের শিখালেন ভালোবাসা আর মমতার পাঠ। তিনি ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করলেন। তিনি বললেন, যে ব্যক্তি পেট ভরে খায় অথচ তার পাশে তার প্রতিবেশী অনাহারে থাকে, সে মুমিন নয়। তিনি আরও শিখালেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও ঈমানের একটি শাখা। তিনি মুসলমানদের আত্মিক পরিশুদ্ধির জন্য ইবাদতের গভীরতা শিখালেন। একজন সাহাবী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন ইসলাম উৎকৃষ্ট? দয়ার নবী মুস্কি হেসে বললেন, তুমি অন্যদের খাবার খাওয়াবে এবং চেনা অচেনা সবাইকে সালাম দেবে। এই ছোট ছোট আমলগুলো, এই গভীর আত্মাধিক শিক্ষায় মদিনার সেই যুদ্ধবাজ আরবদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মডেলে পরিণত করেছিল, যে কারণে আজও আমরা সেই সমাজের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকি। প্রিয় দর্শক, মদিনার এই প্রথম দিনগুলোর ইতিহাস নিছক কোনো গল্প নয়। এখান থেকে আমাদের আজকের জীবনের জন্য রয়েছে অনেক বড় শিক্ষা। চলুন এক নজরে জেনে নিই সেই শিক্ষাগুলো। মক্কায় 13 বছরের অমানসিক কষ্টের পরেই মদিনায় এই সাফল্য এসেছিল। জীবনে যে কোনো ভালো কিছু করতে সময় লাগে, রাতারাতি কিছুই হয় না। আমাদেরকেও দিনের প্রতি ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মসজিদের ইট টেনেছেন। প্রকৃত নেতা তো তিনি, যিনি শুধু নির্দেশ দেন, বরং নিজে কাজ করেন এবং অনুসারীদের কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। আনসার ও মুহাজিরদের মতো হয়তো ত্যাগ আমরা করতে পারবো না, কিন্তু বিপদে পড়া কোনো মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানোর মন মানসিকতা তো তৈরি করতে পারি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা ও কথা শুনে মুগ্ধ হয়েছিলেন। একজন মুসলিমের চরিত্র ও আচরণ এমনই হওয়া উচিত যেন তা দেখে মানুষের ইসলামের প্রতি আকৃষ্ট হয়। প্রিয় দর্শক, আমরা শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভেতরে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন, কিন্তু শান্তির এই সুবাতাস বেশিদিন স্থায়ী হল না। মদিনার বাহিরে ঘনীভূত হচ্ছিল এক ভয়ঙ্কর কালো মেঘ। মক্কার কুরাইশরা চুপ করে বসেছিল না, তারা মক্কায় ফেলে আসা মুসলমানদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল। শুধু তাই নয়, তারা মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে চরম হুমকিমূলক চিঠি পাঠাল, হয় মুহাম্মদকে মদিনা থেকে বের করে দাও, নয়তো আমরা মদিনা আক্রমণ করে তোমাদের সবাইকে ধ্বংস করে দেব। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিল যে মক্কার কুরাইশগণ ঘোষণা করে দিল, মসজিদুল হারামে মুসলমানদের প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। শুরু হলো মুসলমানদের অস্তিত্ব রক্ষার এক নতুন লড়াই। এতদিন যে সাহাবারা মার খেয়ে চুপ ছিলেন, এবার স্বয়ং আল্লাহ তাআলা মুসলমানদেরকে অস্ত্র ধরার নিজেদের অস্তিত্ব রক্ষার্থে
যুদ্ধ করার অনুমতি দিলেন। কি ঘটেছিল এরপর? বদরের মতো ভয়াবহ যুদ্ধের আগে ছোট ছোট যে সামরিক অভিযানগুলো অর্থাৎ সারিয়া ও গাজওয়াগুলো পরিচালিত হয়েছিল, তার রোমাঞ্চকর ইতিহাস কেমন ছিল? অস্তিত্ব রক্ষার এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ের গায়ে কাটা দেওয়ার গল্প নিয়ে আমরা আসছি আগামী পর্বে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পর্বটি শোনার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং ঈমানের উপর অবিচল রাখুন। রমজানে এই পবিত্র দিনগুলোতে বেশি বেশি দরুদ পাঠ করুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।